তো বন্ধুরা আশা করি আপনারা সকলে জানেন আজকে কিন্তু চেম্বার হিয়ারিং ছিল এসএসসি সার্ভিসের চাকরি বাতিল। তো বর্তমানে আপডেট কি উঠে আসছে আজকে আমরা এই ভিডিওতে বিস্তারিত সম্পূর্ণ আলোচনা করব। সঙ্গে থাকুন, ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন। চ্যানেল নতুন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন। তো বন্ধুরা আপনারা অবশ্যই দেখতে পাচ্ছেন এই যে আপনার মেন কেস রয়েছে, ডাইন নাম্বার দেওয়া রয়েছে স্টেট অফ ওয়েস্ট বেঙ্গল ভার্সেস বৈশাখী ভট্টাচার্য। আপনারা অবশ্যই দেখতে পাচ্ছেন ডাইন নাম্বার রয়েছে, কেস নাম্বার রয়েছে, এখানে কেস নাম্বার আরপিসি রয়েছে যেহেতু চেম্বার হিয়ারিং। তো প্রেজেন্ট লাস্ট লিস্টেড 5/25 অনারেবল মিস্টার জাস্টিস সঞ্জয় কুমার এবং অনারেবল মিস্টার জাস্টিস সতীশ চন্দ্র শর্মার বেঞ্চে কিন্তু আজকে চেম্বার হিয়ারিং ছিল। সিএল নাম্বার আপনারা দেখতে পাচ্ছেন 1001 রয়েছে। পেন্ডিং মোশন অন ফ্রেশ ফরওয়ার্ড সিভিল কেসে রয়েছে। তো ক্যাটাগরি 9 সিভিল ল রয়েছে স্টেট অফ ওয়েস্ট বেঙ্গল বৈশাখী ভট্টাচার্য কুনাল মানে আপনারা দেখতে পাচ্ছেন। তো ব্যাপারটা হচ্ছে বন্ধুরা আজকে যেহেতু চেম্বার হিয়ারিং ছিল তো কিন্তু আজকে কোনোরকম অনলাইন ভিডিও কিন্তু কোনোরকম পাওয়া যায়নি, ঠিক আছে। যেরকম আপনাদের প্রায় প্রতিনিয়ত লাইভ থাকে কিন্তু আজকে কিন্তু কোনোরকম কিন্তু লাইভ নেই, ঠিক আছে, লাইভ করা হয়নি। তো যেহেতু চেম্বার হিয়ারিং, যদি ওপেন কোর্ট হিয়ারিং হতো তবে কিন্তু অবশ্যই লাইভ হতো, কিন্তু আজকে কিন্তু কোনোরকম লাইভ নেই। তো ব্যাপারটা হচ্ছে চেম্বার হিয়ারিংয়ে কী হয়েছে। তো বন্ধুরা এখনও পর্যন্ত কিন্তু কোনোরকম গুরুত্বপূর্ণ আপডেট পাওয়া যায়নি যে অ্যাকসেপ্ট হয়েছে রিভিউ পিটিশন নাকি রিজেক্ট করা হয়েছে। কিন্তু অনেকে বলছেন, কিছু চাকরিহারা বলছেন যে অনেকটাই পজিটিভ খবর আসতে চলেছে। তো অর্ডার কপি খুব শীঘ্রই প্রকাশিত করা হবে। অর্ডার কপির জন্য কিন্তু বর্তমানে এখন অপেক্ষায় রয়েছেন চাকরিহারারা। তো চাকরিহারাদের পক্ষ থেকে কিন্তু এটাই বর্তমানে জানানো হচ্ছে যে অনেকটাই পজিটিভ একটা রিপ্লাই আসার সম্ভাবনা রয়েছে এবং অর্ডার কপি আসলেই সমস্ত ডিটেলস পাওয়া যাবে। তো এখনও পর্যন্ত কিন্তু কোনো রকম বড়সড় আপডেট পাওয়া যায়নি। রিভিউ পিটিশন অ্যাকসেপ্ট করা হয়েছে এবং রিভিউ পিটিশন ডিসমিস করা হয়েছে। কোরম কিন্তু এখনও গুরুত্বপূর্ণ আপডেট পাওয়া যায়নি। তবে আপনারা যদি আপডেটটি পেয়ে থাকেন কোনো রকম তো অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন। তবে অর্ডার কপি না আসা পর্যন্ত কিন্তু কোনো রকম গুরুত্বপূর্ণ আপডেট পাওয়া যাবে না। আশা করা যায় খুব শীঘ্রই কিন্তু অর্ডার কপি অফিসিয়াল সাইটে প্রকাশিত করে। এখনও কিন্তু অর্ডার কপি প্রকাশিত হয়নি। তো আমরা যদি জাজমেন্ট অর্ডারে আসি তো কোরম কিন্তু এখনও কিন্তু অর্ডার কপি প্রকাশিত হয়নি, ঠিক আছে। আশা করা যায় খুব শীঘ্রই অর্ডার কপি প্রকাশিত হবে। এখনও কিন্তু বন্ধুরা কোনো রকম আপডেট নেই, কোনো রকম চাকরিহারা অ্যাডভোকেটদের তরফ থেকে কিন্তু কোনো রকম আপডেট দেওয়া হয়নি এখনও পর্যন্ত। এবং এই যে চাকরিহারারা রয়েছেন চাকরিহারার পক্ষ থেকে কোনো রকম আপডেট নেই এবং কোনো রকম সোশ্যাল সাইটে কিন্তু কোনো রকম আপডেট নেই যে রিভিউ পিটিশন অ্যাকসেপ্ট হলো নাকি ডিসমিস হলো। তো খুব শীঘ্রই আশা করা যায় আপডেটটি পাওয়া যাবে। যদি অ্যাকসেপ্ট হয় রিভিউ পিটিশন তবে অবশ্যই কিন্তু ওপেন কোর্টে হিয়ারিং হবে, আশা করা যায় 8 তারিখ, ঠিক আছে। 8 তারিখের মধ্যে কিন্তু একটা ওপেন কোর্ট হিয়ারিং হবে আশা করা যায়। তবে দেখা যায় কী গুরুত্বপূর্ণ আপডেট পাওয়া যায়। তো বন্ধুরা এর আগে কিন্তু একটা আভাস পাওয়া গেছিলো জাস্টিস সঞ্জয় কুমারের বেঞ্চে, আশা করি আপনারা জানেন কিছু থেকে নোটিফিকেশনের বিরুদ্ধে মামলা ছিল। তো উনি কিন্তু পরিষ্কার বলে দিয়েছিলেন ওই দিন যে এই যে 26 চাকরি বাতিল মামলা, তো সেই মামলা কিন্তু অনেকবার শুনানি হয়েছে। তো হাইকোর্ট কিন্তু চাকরি বাতিল করে পুরো প্যানেলটা কিন্তু বাতিল করেছিলেন। তো সেম একই রায় কিন্তু বহাল রেখেছিলেন সুপ্রিম কোর্ট। তো এই মামলায় কিন্তু সিজিআই স্যার, প্রাক্তন সিজিআই স্যার ছিলেন এবং জাস্টিস সঞ্জয় কুমার ছিলেন এবং রায় ঘোষণা করেছিলেন। এবং জাস্টিস সঞ্জয় কুমার স্যার কিন্তু বলেছিলেন যে আমার সঙ্গে পরামর্শ করেই কিন্তু সিদ্ধান্ত নেওয়া হয়েছে এবং রায় ঘোষণা করা হয়েছে, ঠিক আছে। তো আশা করা যায় না বন্ধুরা যে একটা গুরুত্বপূর্ণ একটা পজিটিভ রিপ্লাই আসতে পারে। তবে দেখা যাক, কারণ চাকরিহারা কিন্তু অনেক আশায় রয়েছেন রিভিউ পিটিশন, যেহেতু এটা শেষ একটা স্টেপ। তো কি হবে সেটা হচ্ছে ব্যাপার। যারা যোগ্য চাকরিহারা রয়েছেন বিশেষ করে, তো আসলে কিন্তু খুবই যন্ত্রণার মধ্যে রয়েছেন বর্তমানে। তো দেখা যাক কী গুরুত্বপূর্ণ আপডেট পাওয়া যায়, রিভিউ পিটিশন অ্যাকসেপ্ট হয়েছে নাকি রিজেক্ট হয়েছে সেটাই হচ্ছে ব্যাপার। যদি অ্যাকসেপ্ট হয় তবে অবশ্যই ওপেন কোর্টে হিয়ারিং হবে। ওপেন কোর্টে হিয়ারিং হলে কিন্তু একটা হয়তো পজিটিভ রিপ্লাই আসতে পারে। তো দেখা যাক কী গুরুত্বপূর্ণ আপডেট ফিউচারে পাওয়া যায়।